অভিনয়ের পর গানকেও বিদায় বলে দিলেন তাহসান খান। অস্ট্রেলিয়ায় এক কনসার্ট চলাকালে তাহসান বলেন, এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে? কনসার্টে তিনি আরও জানান, এরই মধ্যে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন। তাহসানের বক্তব্যে মিশেছিল আবেগ, কৃতজ্ঞতা ও বিদায়ের সুর। গায়কের এমন ঘোষণার কথা শুনে উপস্থিত দর্শকরা একসঙ্গে না না বলে ওঠেন। গত বছর অভিনয় জীবনের ইতি টানেন তাহসান। সঙ্গীত ও অভিনয় দুই ক্ষেত্রেই তাহসানকে মিস করবে ভক্তরা। তাহসান তার বক্তব্যে ইঙ্গিত দেন, মেয়ের বড় হয়ে ওঠা ও পারিবারিক জীবনে আরও বেশি সময় দেওয়ার তাগিদ থেকেই এই সিদ্ধান্ত। তার ভাষায়, জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে সময়টা পরিবারকে দেওয়াই বেশি জরুরি। এভাবেই নিজেকে চতুর্দিক থেকে গুটিয়ে ফেলছেন বহুমুখী প্রতিভার তাহসান। তাহসানের পরিচয় অনেকগুলো: গায়ক, গীতিকার, সুরকার, মডেল, অভিনেতা, শিক্ষক থেকে উপস্থাপক। সব কিছুতেই তার সফলতা আকাশচুম্বী। তাহসান এমন একজন ব্যক্তি, তাকে যে পাত্রে রাখা হবে তিনি সেই পাত্রের রং ধারণ করবেন। দীর্ঘ ক্যারিয়ারে কখনো কোনো বিতর্কে জড়াননি তিনি। এ বিষয়টি অন্য সবার থেকে তাকে আলাদা করেছে। তাহসানের শুরুটা হয়েছিল গান দিয়ে। 3 বন্ধুর স্বপ্নে গড়ে ওঠা ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে, যেখানে 2000 সালে যোগ দেন তাহসান। তাহসান যোগ দেওয়ার পরে ব্যান্ডটি প্রাণ পায়। তখন গেস্ট ভোকালিস্ট হিসেবে গাইতেন এলিটা করিম। সেদিনগুলো ছিল ব্ল্যাকের ক্যারিয়ারের সোনালী অধ্যায়। ব্ল্যাকে তিনি গান লিখেছেন, আবার কণ্ঠ দিয়েছেন। ব্ল্যাকের এখনো, পরাহত, অপমিত, প্রাকৃতিক এবং স্মৃতির মতো জনপ্রিয় গানগুলোতে তার কণ্ঠ রয়েছে। তাহসান ব্ল্যাক ছেড়ে দেন 2004 সালে। মনোযোগ দেন পড়াশোনায়। MBA করতে যান দেশের বাইরে, ফিরে আসেন 2011 সালে। এসেই গান শুরু করেন, পাশাপাশি পা রাখেন অভিনয়ের জগতে। ওই সময় পরিচালক শিহাব শাহিন তাকে দিয়ে পরপর 3টি নাটকে অভিনয় করান। নতুন যাত্রা যোগ হয় তার ক্যারিয়ারে। তাহসানের অভিনীত নাটকের মধ্যে মধুরেণ সমাপেয়ত, মনফরিং এর গল্প, নীলপরী নীলাঞ্জনা, অ্যাংরি বার্ড, কথোপকথন এবং মনসুবা জংশন অন্যতম। এভাবে গানের পাশাপাশি তার অভিনয় চলতে থাকে। সিনেমাতেও গান গাইলেন তিনি। 2015 সালে ছুঁয়ে দিলে মন ছবিতে তার গান জনপ্রিয়তা পায়। দীর্ঘ ক্যারিয়ারে ব্যান্ড ও একক মিলিয়ে 11টি অ্যালবাম করেছেন তাহসান। নাটক ও চলচ্চিত্র মিলিয়ে প্রকাশিত গানের সংখ্যা প্রায় 200। গান ও টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রও দেখা গেছে তাহসানকে। 2019 সালে তার অভিনীত প্রথম ছবি যদি একদিন মুক্তি পায়, যেখানে তাহসানের সাথে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ছবিটি পরিচালনা করেন মোস্তফা কামাল রাজ। দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল এই ছবি এবং ছবির গানগুলো। ব্যক্তি জীবনে তাহসান এখন বিবাহিত। 2004 সালের কথা, অভিনেত্রী মিথিলার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রণয় থেকে পরিণয়ে আবদ্ধ হন 2006 সালে। সেই সুখের সংসার টিকেছিল দীর্ঘ 11 বছর। কিন্তু 2017 সালে যৌথভাবে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান মিথিলা জুটি। এরপর 2019 ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সাথে 7 পাকে বাধা পড়েন মিথিলা। তবে আর কোনো সম্পর্কে জড়াননি তাহসান। পরে বিয়ে করেন রোজা আহমেদকে। 8-10 জনের তুলনায় তাহসান দ্রুতই সঙ্গীত ও অভিনয় ছেড়েছেন। পরিবারই তার কাছে সবকিছুর ঊর্ধ্বে।